আমি তানজিনা তাহমিনা। আমি বনশ্রী রাজধানী একাডেমি স্কুল থেকে ইংলিশের সহকারী হিসেবে আছি। আর আমি আজকে ক্লাস 8-এর ন্যারেশন টপিকটা নিয়ে পড়াবো। যেহেতু আমরা সবাই জানি এখন আমাদের একটা প্যান্ডামিক সিচুয়েশন যাচ্ছে, তো সবাই মোটামুটি অনেকটা আক্রান্ত, সবাই অনেক বেশি আতঙ্কিত আছে। তো সবাই চেষ্টা করবে বাসায় থাকে নিরাপদে থাকতে, ঠিক আছে? তো আমি তোমাদের কাছে যে টপিকটা নিয়ে পড়াবো ন্যারেশন নিয়ে, আমি তোমাদের ইতিমধ্যে ক্লাসেও অনেক আলোচনা করা হয়েছে। তার মধ্যে ন্যারেশনের মধ্যে তোমার দুইটা পার্ট হিসেবে ভাগ করলাম, একটা হচ্ছে সেন্টেন্স ন্যারেশন, একটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন। আমি ইতিমধ্যে তোমাদেরকে সেন্টেন্স ন্যারেশন নিয়ে ক্লাসে কিন্তু আলোচনা করেছি। আজকে আমাদের যে টপিকটা হবে সেটা হলো প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশনের সম্পর্কে পড়ানোর আগে তোমাদের আমি একটু ন্যারেশন নিয়ে ধারণা দিতে চাই। ন্যারেশন জিনিসটা কি? যেমন ধরো ন্যারেশন হচ্ছে একটা উক্তি, হ্যাঁ, যেমন নেপোলিয়ন বলেছিলেন, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিব। এটা হচ্ছে নেপোলিয়নের সরাসরি আমি তোমাদের কাছে বললাম। এখন এই কথাটা যদি আমি আমার মতো করে বলি তাহলে কি হবে? নেপোলিয়ন বলেছিলেন যে আমরা তাকে একটি শিক্ষিত মা দিব, উনি আমাদেরকে শিক্ষিত জাতি উপহার দিবে। এই যে একটা চেঞ্জ হলো এখানে, যে নেপোলিয়ন বলেছিলেন যে আমরা তাকে একটা শিক্ষিত মা দিব, তিনি আমাদের শিক্ষিত জাতি উপহার দিবে। এই যে চেঞ্জটা হলো, এটা হচ্ছে তোমার ইনডিরেক্ট স্পিচ, ঠিক আছে? তাই ডিরেক্ট স্পিচটা তোমার দুইভাবে হয়, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, ঠিক আছে? আমি প্রথমে তোমাদেরকে ডিরেক্ট ন্যারেশন সম্পর্কে জানানোর আগে ডিরেক্ট ন্যারেশনের কিছু টার্মগুলো আরেকবার আলোচনা করতে চাই, তোমরা জানো, তারপর আরেকবার একটু ডিরেক্ট ন্যারেশনের টার্মগুলো আরেকবার বলে দিতে চাচ্ছি। যেমন ধরো, রিপন সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। ওকে, রিপন সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। এই যে এখানে ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা থাকে এটাকে আমরা বলি কি? রিপোর্টিং স্পিচ বা ন্যারেশন, যেখানে কিছু করতে পারো, তবে আমরা ন্যারেশন স্পিচ দুইভাবে বলতে পারি। এরপর হচ্ছে রিপোর্ট সেড টু মি, আর এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখানে আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে তোমরা এই যে রিপোর্ট, উনি হচ্ছে রিপোর্টেড স্পিচের কি? সাবজেক্ট বা স্পিকার বলা হয়। এরপর উনি মি হচ্ছে এই রিপোর্টেড স্পিচে তোমার অবজেক্ট অথবা লিসেনারও বলা হয়, ওকে? এরপরে এখানে সেড টু, এটা হচ্ছে তোমার রিপোর্টেড ভার্ব। সেড টু এটা হচ্ছে তোমার রিপোর্টেড ভার্ব। এগুলো তুমি আগে থেকে জানো, তো আমি এই ব্যাপারে তোমাদের খুব বেশি আলোচনা করছি না। আমি সবসময় প্যাসেজ ন্যারেশন সম্পর্কে তোমাদের বলাচ্ছি। আমি তোমাদেরকে আগেও বলেছি, প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আমরা যদি পড়তে যাই তাহলে আমাদের প্যাসেজ ন্যারেশন করার কিছু পূর্ব শর্ত আমাদেরকে জানতে হবে। এই শর্তগুলো হচ্ছে, প্রথমে আমাদের স্পিকার এবং লিসেনার ফাইন্ড আউট করা। স্পিকার লিসেনার কিভাবে ফাইন্ড আউট করবে? একটা যখন প্যাসেজ ন্যারেশন থাকে, এই ন্যারেশনে পুরো প্যাসেজটা পড়ার পর কে লিসেনার আর কে স্পিকারটা আমাদের খুঁজে বের করতে হবে। যদি না পড়ে প্রথমে যদি আমি কোনো একজন স্পিকার বা লিসেনার ধরে কাজ শুরু করে দিই তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণটা ভুল হবে। তাই আমাদের প্রথম শর্ত হলো স্পিকার এবং লিসেনার ফাইন্ড আউট করা। সেকেন্ড ওয়ান হচ্ছে ডিরেক্ট ন্যারেশনটি টেন্স এবং সেন্টেন্স চিনা। আমি যে ন্যারেশনটি নিয়ে কাজ করবো, ডিরেক্ট ন্যারেশনটি, এটা কোন ধরনের টেন্সে পড়ে? এটা কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স? বা টেন্সে হলো কোন ক্যাটাগরিতে পড়ে? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই ধরনের আমাদের ক্যাটাগরিগুলো আইডেন্টিফাই করতে হবে। এবং আরেকটা জিনিস আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে সেন্টেন্স চিনতে হবে। এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি অবজেক্টিভ নাকি এক্সক্লেমেটরি, এই ধরনের কোনো সেন্টেন্সটা চিনতে হবে। তাহলে তোমাকে তখন প্যাসেজ ন্যারেশন করতে অনেক ইজি হবে। এরপরে থার্ড আমাদের যেটা জানতে হবে, ওটা হচ্ছে রিপোর্টিং ভার্বটি সেন্টেন্সের মাঝে বা শেষে থাকলে তার প্রথমে নিয়ে আসা দরকার। জিনিসটা আমরা একটু বুঝিয়ে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। এটা আমি এক্সাম্পল লিখেছি, দেখো। এটা হচ্ছে একটা ডিরেক্ট ন্যারেশন। টেক দ্য মানি অ্যান্ড গো টু দ্য মার্কেট। ওকে, সেড ফাদার। টেক দ্য মানি অ্যান্ড গো টু দ্য মার্কেট, সেড ফাদার। বাবা বলল কি টাকাটি না এবং তুমি বাজারে যাও। এটা কোন ধরনের একটা সেন্টেন্স? এটা হচ্ছে একটা অর্ডার দেওয়া হয়েছে আমাকে। এই সেন্টেন্সে দেখো তুমি সেড ফাদার, এটা কিন্তু সবার লাস্টে চলে আসছে। আমরা কিন্তু সাধারণত যখন আমরা ন্যারেশনটা করি তখন সেড ফাদার, ফাদার সেড টু মি, এই ধরনের জিনিসগুলো যেমন আগে জানে, যেমন একটু সেন্টেন্সে দেখো রিপন সেড টু মি। হ্যাঁ, এখানে কিন্তু তোমার রিপোর্টিং স্পিচটা কিন্তু আগে আছে, কিন্তু এখানে রিপোর্টিং স্পিচটা কি লাস্টে আছে। লাস্টে থাকলে আমি যখন এটা ইনডিরেক্ট ন্যারেশন করবো, এটা আমাকে ফার্স্টে নিয়ে আসতে হবে। যেমন ফাদার অর্ডার মি, এটা যেহেতু ফাদার আমাকে একটা অর্ডার দিয়েছে, তাহলে আমরা আরেকটা কারণ বুঝতে পারলাম এটা কেন ইনভার্টেড সেন্টেন্স হবে। টেক, যদি কোনো সেন্টেন্সে যদি ভার্ব দ্বারা শুরু হয়, সরাসরি
সরাসরি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে এটা কি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা আমি ইম্পারেটিভ সেন্টেন্সে থাকতে থাকতে আমরা দুটো জিনিস ইউজ করে থাকি, অ্যাডভাইস অথবা অর্ডার ইউজ করে থাকি। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু বাবা যেহেতু বলেছে এটা এক ধরনের অর্ডার, এটা কোনো অ্যাডভাইস না, তাহলে আমি বলবো ফাদার অর্ডার মি। তারপরে আমরা জানি তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে সরাসরি যখন আমরা ন্যারেশন করতে যাই তখন আমরা টু দিয়ে শুরু করতে হয়, ঠিক আছে? তাহলে ফাদার অর্ডার মি টু টেক দ্য মানি অ্যান্ড গো টু দ্য মার্কেট। হ্যাঁ, এটা হচ্ছে এখানে একটু পর্যন্ত শেষ। এরপরও আরো কিছু শব্দ আছে দেখলাম তোমাদের মুখে, তিনটা শব্দ জানিয়ে দিলাম। এই তিনটা শব্দ ছাড়া আরো অনেক শব্দ, আরো কিছু শব্দ রয়েছে যা আমরা প্যাসেজ করার সময় জানতে পারবো। তারপর বাকি কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদেরকে এখন থেকে বলে দিই। একটা হচ্ছে যদি কোনো বক্তা যদি পরপর তিনটা কথা বলে তাহলে আমরা সেক্ষেত্রে কি করবো, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরপর তিনটা কথা বলবো। প্রথমে আমরা তাহলে সাবজেক্ট প্লাস অ্যাডেড ডেট দিব, সেকেন্ড ওয়ান দিব তোমার সাবজেক্ট প্লাস অলসো সেট ডেট দিব, এরপর থার্ড ওয়ান দিব সাবজেক্ট প্লাস অ্যাডেড ডেট, এই ধরনের হবে, ঠিক আছে? বা অ্যাডেড সেট ডেট, এই ধরনের হবে। যদি তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে থেকে একই কথা হবে। প্রথমে তোমার আস্ক দ্যাট হবে, এরপরে হবে অলসো আস্ক দ্যাট, এরপর হচ্ছে এগেইন আস্ক দ্যাট। ঠিক একই রকম ইম্পারেটিভ সেন্টেন্সে যদি তোমার থাকে তাহলে অ্যাডভাইস দ্যাট হবে, এগেইন অ্যাডভাইস দ্যাট, অলসো অ্যাডভাইস দ্যাট, এগেইন অ্যাডভাইস দ্যাট, এইভাবে হবে, ঠিক আছে? এখন আমি তোমাদের সরাসরি একটা প্যাসেজ ন্যারেশন দিয়ে বুঝিয়ে দিব। আমি তোমাদের বলেছিলাম একটা প্যাসেজ ন্যারেশন দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। এখন আমি তোমাদের একটা প্যাসেজ ন্যারেশন তোমাদের জন্য রেডি করে রেখেছি। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা একটু পজ করে প্রথম প্যাসেজ ন্যারেশনটা তুলে ফেলো, তাহলে আমি যখন তোমাদের বুঝাবো তাহলে তখন তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ওকে, আচ্ছা আমি একটু পড়ে করে শুনিয়ে দিচ্ছি। The teacher said to the student, "Have you prepared your lesson today?" "No, sir," replied the student. "Why do you not prepare your lesson?" the teacher said. ওকে, তাহলে এখানে আমরা প্রথমে এরকম যখন প্যাসেজ দেখবো, প্যাসেজে আমি তোমাদের বললাম পূর্ব শর্ত কি, প্রথমে লিসেনার আর স্পিকার খুঁজে বের করা। তাহলে দেখো তো এই যে প্যাসেজ, এখানে আমাদের লিসেনার আর স্পিকারকে, এখানে হচ্ছে তোমার দ্য টিচার উনি বললো সেড টু দ্য স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টকে বললো। তাহলে এখানে দ্য টিচার উনি হচ্ছে এই প্যাসেজে স্পিকার, উনি হচ্ছে এই প্যাসেজে স্পিকার। ওকে, এরপরে দ্য স্টুডেন্ট উনি হচ্ছে এই প্যাসেজের লিসেনার। ওকে, তাহলে তোমার প্রথমে কি বললো, দ্য স্টুডেন্ট সেড টু দ্য স্টুডেন্ট, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে। এটা কোন ধরনের একটা সেন্টেন্স বলো তো, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে? যদি আমি এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ একটা সাইন দিলাম তাহলে এটা হবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এরপর আমাদেরকে দেখতে হবে এটা কোন ধরনের টেন্সে পড়ে। হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন, এটা হচ্ছে তোমার একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে আমি এখন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা জানি ওটাকে কোথায় ন্যারেশন করার সময়, আমাদের ইংরেজি ন্যারেশন করার সময় কি করতে হয়, পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হয়। হ্যাঁ, আর যদি কোনো সেন্টেন্স যদি হ্যাভ দ্বারা অক্সিলারি ভার্ব দ্বারা যদি শুরু হয় তাহলে ওইসব সেন্টেন্স ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় ইফ বা ওয়ে দ্বারা যেতে হয়। কি হয়, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে আমি একটু করে তোমাদের একটা ছোট একটা নোট দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, অক্সিলারি ভার্ব তাহলে ইফ দিতে হয়। আর যদি সরাসরি WH কোয়েশ্চেন দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা সরাসরি WH দিয়ে কোয়েশ্চেনটা শুরু করব, ঠিক আছে? তাহলে এখানে দ্য টিচার সেড দ্যাট, এটা কি হবে, সেড মানে জিজ্ঞেস করা, তাহলে আমরা এটা অ্যানসার লিখব কি, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট। আমি এখন তোমাদের বলছি অক্সিলারি ভার্ব থাকলে আমরা ইফ দিব। এই যে অক্সিলারি ভার্ব হ্যাভ আছে, শুধু হ্যাভ বলে না, অক্সিলারি ভার্ব তোমরা অনেক হয়, অ্যাম, ইজ, আর, ক্যান, কুড, মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড যাই থাকুক না কেন আমরা ইফ দিয়ে শুরু করব, ঠিক আছে? তাহলে আমি এখানে কি দিলাম, ইফ। হ্যাঁ, এরপরে ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ইউর লেসন, এটাকে কি করতে হবে, আমরা প্রথমে এই সেন্টেন্সটাকে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ইউর লেসন, তাহলে এটা কোন টেন্স আছে বলতে হবে তোমাদেরকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এটা আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব। তাহলে এটা কি হবে, ইউটা এখন কি হবে তোমার, ইউ হচ্ছে তোমার সেকেন্ড পারসন। আমি তোমাদের প্রায় সময় বলি ফার্স্ট পারসন অলওয়েজ সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পারসন অলওয়েজ অবজেক্টকে ফলো করে। আর ফার্স্ট পারসন হচ্ছে তোমার আই, সেকেন্ড পারসন হচ্ছে তোমার ইউ, এরপর হচ্ছে থার্ড পারসন থাকে, থার্ড পারসন কিন্তু কোনো চেঞ্জ নেই, থার্ড পারসনে নো চেঞ্জ। ওকে, থার্ড পারসন হচ্ছে তোমার নাম বা রিনা, মিনা যাই হোক না, যে কোনো নাম থাকলেও তোমার থার্ড পারসন, ঠিক আছে? তাহলে এখন তোমার ইউটা কোন ধরনের পারসন, সেকেন্ড পারসন। এখানে সেকেন্ড পারসন অবজেক্টকে দ্য স্টুডেন্ট, এখানে অবজেক্টকে দ্য স্টুডেন্ট। তাহলে অবজেক্টের আমরা তিনবারটা পসিটিভ ফর্ম দিব, এটা হবে কি তোমার সাবজেক্ট ফর্ম দিব, এটা হবে হি, ঠিক আছে? ইফ হি, এরপরে এখানে তোমার হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন কি হবে, হ্যাভ প্রিপেয়ার্ড হিজ লেসন।
lesson. ইউটা কি হয়ে যাবে এখন? ইউ হয়ে যাবে তোমার his. ইউর পসেসিভ ফর্ম কি হবে? his lesson. তারপর তোমার এখানে কি দিয়েছি আমি? today. today থাকলে আমরা জানি পসেসিভ ফর্মে কি today থাকলে কি হয়? এটা that day হয়ে যায়। এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। today থাকলে কি হবে? that day হবে। এরপর সেন্টেন্স আসো, the student replied no sir. তখন the student replied, the student respectfully replied. respectfully আমরা এই ওয়ার্ডটা কেন ইউজ করলাম জানো? যখন কোনো স্টুডেন্ট তার টিচারকে স্যার বলে কোনো কিছু বলে তখন সেটা কি হয়? রেসপেক্টফুলি বলে বা পোলাইটলি ইউজ করতে পারো। তাহলে এটা কি হবে? দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যেহেতু সে নো বলেছে তাহলে আমরা কি লিখবো? ইন দ্য নেগেটিভ। এরপরে সেন্টেন্স আবার আসো, why do you not prepare your lesson, the teacher said. এই সেন্টেন্সটা একটু খেয়াল করে দেখো। আমি তোমাদের আগে বলেছি যদি কোনো রিপোর্টিং ভাব যদি তোমার প্যাসেজের লাস্টে বা শেষে বা মাঝখানে থাকে তাহলে আমাদের সেটা সবার প্রথমে নিয়ে আসা। এই দেখো দ্য টিচার সেড, এটা কিন্তু প্যাসেজের সবার শেষে আছে। আমি এটা কিন্তু সবার প্রথমে নিয়ে আসবো। এই যে দেখো দ্য টিচার আস্কড হিম, তাহলে এটা কি হবে? দ্য টিচার আস্কড হিম। এখন তোমরা আমাকে বলতে পারো মিস এখানে যে আরেকবার আস্কড হলো এখানে কি আমাদের অলসো আস্কড লেখার দরকার আছে? না, আমি বলেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি পরপর দুটো থাকে, যদি পরপর কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, পরপর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমি অলসো ইউজ করতে পারতাম। যেহেতু এখানে পরপর না তাহলে আমি শুধু দ্য টিচার আস্কড হিম, আস্কড হিম দিতে পারো বা দ্য স্টুডেন্ট দিতে পারো, কোনো সমস্যা হবে না। এরপরে এখন আমি বলি এখানে আমি ওয়াই লিখেছি। এখন আমরা বলো এর আগে সেন্টেন্স যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছিল তারপরে ইজ দিয়েছিলাম, এরপরে সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হোয়াই দিয়ে শুরু, তারপরে এইচ কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে, তার মানে সরাসরি ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে নিয়ে আসলাম হোয়াই। এরপরে ইউ ডু ইউ নট প্রিপেয়ার ইউর লেসন, এটাকে আমি প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসবো। তাহলে এটা কি হবে? ইউ ডু নট প্রিপেয়ার ইউর লেসন। তাহলে আমি এখানে ইউটা হচ্ছে তোমার এখানে কি ফর্ম সেকেন্ড পারসন তাকে ফলো করে অবজেক্টকে ফলো করে, এটার জন্য ইউর জন্য আবার কি নিয়ে আসবো? আমরা হি নিয়ে আসবো। হ্যাঁ, এখন নট প্রিপেয়ার ইউর লেসন এটা কোন ধরনের একটা সেন্টেন্স? এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কি করব? পাস্ট ইনডিফিনিট টেন্স করব। পাস্ট ইনডিফিনিট টেন্স করে ডো নট হলে এটাকে কি করব? আমরা ডিড নট করব। ডিড নট করার পর প্রিপেয়ার হিজ লেসন। এখন তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, ডিড নট এটা কি প্রিপেয়ার হবে না? কখনোই না। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, ডিড নট, ডাজ নট এসব সেন্টেন্সের পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে? তাই এটা প্রিপেয়ারটা প্রিপেয়ারই হবে, এটার সাথে কোনো ইডি যুক্ত হবে না। প্রিপেয়ার আবার ইউর লেসনটা কি হয়ে যাবে? হিজ লেসন, ঠিক আছে?